কেন বিজেপি নেতাদের ফোন করে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলছে পুলিশ? এই অভিযোগ তুলে সটাং থানায় হাজির শুভেন্দু অধিকারী। রীতিমতো থানাতে পুলিশ অফিসারকে চুপ করে দিলেন শুভেন্দু অধিকারী। নির্বাচনের আবহে রাজ্যের রাজনীতিতে যখন উত্তাপ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উঠছে নতুন করে প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, নির্বাচন ঘোষণা হওয়ার পরও পুলিশ প্রশাসন কি আদৌ নিরপেক্ষ ভূমিকা পালন করছে? এই প্রশ্নকেই সামনে রেখে আজ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকলো রাজ্য রাজনীতি। হঠাৎ করেই পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানায় পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা এই ভবানীপুর এবং নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, স্থানীয় বিজেপি নেতাদের ফোন করে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে পুলিশ। এই গুরুতর অভিযোগ সামনে রেখেই সরাসরি থানায় গিয়ে জবাবদিহি চাইতে দেখা যায় তাকে। থানায় পৌঁছে প্রথমেই তিনি খোঁজ করেন থানার ওসি পীযূষ কান্তি মণ্ডলকে। তবে সেই সময় থানায় উপস্থিত ছিলেন না ওসি, ফলে সেখানে উপস্থিত ডিউটি অফিসারের সঙ্গেই কথোপকথনে জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী, আর সেখানেই চরম ক্ষোভ উগরে দেন তিনি। আগে আপনাদের সেই ভিডিওটা দেখাই, দেখুন। বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতাকে বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতা, জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে দিয়েছেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়। এইটা উচিত ছিল। কে আছে এখানে? কে আছে এখানে? সিভিক বা কে আছে? সেন্ট্রি কে আছে? সব পালিয়ে গেছেন কেন? আমার নাম শুনে ওই সেন্ট্রি কই? ওসি কি আছে? কই? আমি বলুন, দেখা করবেন। এলো কিছু নেই মানে ডিউটি অফিসার কে বলুন। আর কথা বিজেপি মন্ডল ওসিকে বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতা, জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে দিয়েছেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়। পুলিশের কাজ নয় আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও, নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন, আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি। এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না। ট্যাক্সের টাকায় বেতন পান। অশোক স্তম্ভ লাগানো আছে। বিএনএস অনুযায়ী, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম, এটা পুলিশের কাজ নয়। শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি বলছেন খুব পোলাইটলি আমি বলে গেলাম, এটা পুলিশের কাজ নয়। নির্বাচন ঘোষণা হওয়ার পর, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট বা এমসিসি কার্যকর হওয়ার পর এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে বেআইনি এবং অগণতান্ত্রিক। তার দাবি, মহিষাদল থানার ওসি নিজে ফোন করে স্থানীয় বিজেপি নেতাদের বিরক্ত করছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন, বিজেপির স্থানীয় নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন না দেওয়ার পরেও তাকে লক্ষ্য করে পুলিশি হস্তক্ষেপ বাড়ানো হয়েছে। এমনকি ওসি নিজে আরেক পুলিশ অফিসারকে নিয়ে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে তার সঙ্গে কথা বলার ব্যবস্থাও করেছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তো ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি জানিয়েছেন সাংবাদিকদের, শুনুন। যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা, প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন।
এবং উনি তো কথা বলেছেন, আরো কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসার। আমি নামটা আজকে বলছি না, দরকার হলে নামটা পরে বলে দেব। আমার কাছে কমপ্লিট রেকর্ড রয়েছে। এই একই কাজ গত পরশুদিন দুপুরে এসডিপিও তমলুক করেছে তার চেম্বারে, সিসিটিভি ফুটেজ আছে। কিছু বিজেপির লোককে ডেকে বলেছে নির্দল প্রার্থী। আপনারা জানেন ওখানে তৃণমূলের মিছিলে গেছিল, ওই মীর কাজী বলে একজন সিভিক ভলেন্টিয়ার ডিমোরালাইজ হয়েছে বিজেপির কমপ্লেন। সিভিক ভলেন্টিয়ার্সদেরও বলছি, এতদিন যা করেছেন ইলেকশন পিরিয়ডও করবেন না। নন্দীগ্রামে একজন সিভিক ভলেন্টিয়ার আমরা কমপ্লেন করেছিলাম ভিডিও ফুটেজ দিয়ে, তাকে ডিমোরালাইজ করেছে, মানে অ্যাজ পার নর্মস অ্যান্ড রেকর্ডস ডকুমেন্টের উপরে। পুলিশ কমপ্লিটলি নিরপেক্ষ হয়ে যান। বেতন সরকার দেয়, বেতন কিন্তু পিসিও দেয় না, তৃণমূলে দেয় না, আইপ্যাকও দেয় না, কেউ বাঁচাতে পারবে না। আমরা এবারের নির্বাচন অন্যভাবে করব, পরিষ্কার কথা। আমাদের লোকদের সব করতে পারবেন না আপনারা। মহিষাদল থানার ওসির বিরুদ্ধে কি নির্বাচন কমিশনে অভিযোগ করবেন? অভিযোগ না, আজকে বলে গেলাম, সতর্ককরণ করে গেলাম, এরপরে করলে নিশ্চয়ই করব। ইলেকশন কমিশন উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। যেমন নন্দীগ্রামে সিভিক তার এগেনস্টে অ্যাকশন নিয়েছে, একজন সিভিককে ডিমোরালাইজ করেছে আমাদের ডকুমেন্টে। তিনি তৃণমূলের প্রার্থীর মিছিলে স্লোগান দিচ্ছেন, পারেন না দিন। তো হোম ডিপার্টমেন্ট থেকে বেতন দেয় 10,000 পাক আর 9,000 পাক যাই পাক, হোম ডিপার্টমেন্টের সঙ্গে পুলিশদের রিলেটেড। এগুলো সব ভদ্র হয়ে যান, ভদ্র হয়ে যান, নইলে। এর প্রসঙ্গে শুভেন্দু স্পষ্ট বক্তব্য, নির্বাচনের সময় পুলিশ প্রশাসনের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করা নয়। তিনি বলেন, আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়। তবে অভিযোগের তীর শুধু মহিষাদল থানার ওসির দিকেই সীমাবদ্ধ রাখেননি তিনি। তমলুকের এসডিপিওর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। তার দাবি, একাধিক স্তরে প্রশাসনের কিছু অংশ রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে এই সমস্ত অভিযোগের পক্ষে তাদের কাছে কল রেকর্ড সহ প্রমাণ রয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তিনি। পুরো ঘটনায় মহিষাদল থানার পুলিশ কর্তারা প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি। থানার ভেতরে দাঁড়িয়েই বিরোধী দলনেতার একের পর এক অভিযোগ শোনেন ডিউটি অফিসার, তবে কোনো জবাব দিতে দেখা যায়নি তাদের। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের অভিযোগ নিঃসন্দেহে রাজনৈতিক চাপানুতোরকে আরো তীব্র করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দু অধিকারী এই থানায় ঢুকে গিয়ে থানার অফিসারদের সঙ্গে কথা বলা, প্রয়োজনে তাদের ধমক দেওয়া, এই ছবি আপনারা এর আগেও দেখেছেন। সম্প্রতি এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যেখান থেকে তিনি বিজেপির প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেখানে প্রথম দিনের প্রচারে গিয়েও ভবানীপুর থানার ভেতরে ঢুকে সেখানে পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেন এবং তাকে যেখানে যেখানে বাধা দেওয়া হবে সেইখান থেকে গাড়ি ঘুরিয়ে তিনি ভবানীপুর থানায় আসবেন এবং অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রাখেন। তো এই রকম চিত্র আগামী দিনে আরও দেখা যেতে পারে বলেই মনে করা হচ্ছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।